আমি আর শঙ্করজিৎ দা একই পাড়ায় থাকি, 2 বছর ধরে আমি ভেস্টিজ করছি। শঙ্করজিৎ দা কোনো একটা জায়গায় চাকরি করে। 2 বছর শঙ্করজিৎ দার সঙ্গে আমার প্রচুর কথা হয়, শুধু ভেস্টিজ বাদ দিয়ে। কারণ ভেস্টিজটা আমি সব জায়গায় নিয়ে গেছি, শুধু নিজের পাড়া বাদ দিয়ে। তো একবার বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে বুঝতে পারছি যে বেশি দূরে আমি গেলে ফিরে আসতে পারবো না, কাজ তো করতেই হবে। তাহলে আজকে বাইরের লোক কেন, পাড়ার লোক দিয়ে শুরুটা হয়ে যায়, রাইট? তো শঙ্করজিৎ দাকে আমি ফোন করি, বিকালবেলা বাড়ি থাকবে? শঙ্করজিৎ দা বললো হ্যাঁ। চলে আয়, আড্ডা হবে। তো আমি আড্ডা মারার জন্য শঙ্করজিৎ দার বাড়িতে গেলাম। তো আমরা বাঙালি মানুষ, যখনই কোনো অতিথি বাড়িতে আসে, প্রথম জিনিস আমরা কি অফার করি? চা বা? তো শঙ্করজিৎ দা, চা বা জল? চা বা জল, যেটা খুশি করে খাবে আমি সেটাই খাবো। ওকে, চলো, লেটস হ্যাভ আ প্লেন ওয়াটার। কারণ চা খেলে অনেক সময় তার থেকে অসুবিধা হতে পারে, গ্যাসে অ্যাসিডিটি হতে পারে। তো প্লেন সিম্পল জল আমরা যদি খাই। না, আমি তো চা খাই, গ্যাস অম্বল হয় না। তো আপনার যদি অসুবিধা না থাকে, আমি জলের পরে চাও আনতে পারি। ঠিক আছে, আগে জলটা খাই, তারপরে। ঠিক আছে, এক গ্লাস জল একটু। ওকে। হ্যাঁ, জেনারেলি এটাই। অ্যাজ বিকজ মার্কেট বলে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটার। বিদেশি কোম্পানি, তাও আবার। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ ইটস ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, ইউএস এর ব্র্যান্ড, সব থেকে ভালো বিক্রি হয়। লোকেরা বলে এটা খুব ভালো ওয়াটার, পিউরিফাইড ওয়াটার, মিনারেল ওয়াটারও অনেক সময় বলে। ইয়েস অর নো? আমি 2 বছর পরে একটা গুপ্তধনের সন্ধান পেয়েছি, যেটা জলের সঙ্গে ইউজ করলে কখনো কোনো গ্যাস অম্বল বা অ্যাসিডিটি হয়। তো ওই জন্য আপনার জলের পরে চা খেতেও আমার সমস্যা নেই, আর চায়ের পরে আপনি যদি মন ভরে বিরিয়ানিও খাওয়াতে চান, যে কটা প্লেট বলবেন সে কটা প্লেট। তো আমি জলটা না একটুখানি নর্মাল তো খাবো না, প্রচুর জল পিপাসাও পেয়েছে। হোয়াট ইজ দিস? জলটা তো না না, ঠিক আছে, মানে আমি জল দিলাম, তার সঙ্গে কি মেশালেন কি আপনি? ঠিক আছে, সেটা বলবো, কিন্তু তার আগে এটা মেশালেন কি সেটা তো বলবো। আপনি আমাকে আরেকটা দিতে পারবেন? নিশ্চয়ই। এখানে না, ওখানে ওখানে গ্লাস। জলের বোতল আছে? আচ্ছা, এটা কি, এটাও মিশিয়ে খাবেন? না, এটা মিশিয়ে খাবো। আপনি যে এত ভালো ভালো কথা বললেন আপনার জলটার উপরে, আমি জানি না দেখুন দাদা আপনার জল কেউ, মানে আমি তো টেস্ট করিনি, বাট আপনি যখন বলছেন, আপনি যেহেতু আমার প্রতিবেশী, তো একবার টেস্ট করে আমার মনে হয় দেখানো উচিত, বা আমার নিজেও শিওর হওয়া উচিত যে আপনি যেটা খাচ্ছেন সেটা আপনার হেলথের জন্য ভালো না হেলথের জন্য খারাপ, রাইট? তো সেটা আমার কাছে একটা ড্রপ আছে, এটাকে বলা হয় পিএইচ ইন্ডিকেটর। এই পিএইচ ইন্ডিকেটর যখন আমরা জলে অ্যাপ্লাই করি, জলের কালার চেঞ্জ। হ্যাঁ। তো যদি জলের কালার লাল, হলুদ বা একটু সবুজের দিকে থাকে, তার মানে ইটস আ অ্যাসিডিক ওয়াটার। আপনি জল তো খাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে ঘুরি ঘুরি অ্যাসিড খাচ্ছেন। এবার এই অ্যাসিড যদি জলের মাধ্যমে 3-4 লিটার করে ঢুকতে থাকে শরীরে, তাহলে আপনার আয়ুও কমবে, লিভারও পচবে, কিডনিও ড্যামেজ হবে, ভেতর থেকে ঝাঁঝরা হওয়া শুরু হবে। তো আমার বাড়িতে অলরেডি এই সমস্যা ছিল। আমার কোনো বন্ধুর মাধ্যমে আমি এই প্রোডাক্টের ব্যাপারে জানি। তো আমি প্রোডাক্টটা নিয়ে আপনাকে অবশ্যই বলবো, বাট আগে একবার দেখিয়ে দিই, তো আমিও দেখে নিই যে আদৌ এই জলটা খাওয়ার উপযুক্ত কিনা। তো তার জন্য জাস্ট দেখুন, এখানে স্কেলও দেওয়া আছে, অ্যাসিডিক বা অ্যালকালাইন, এখানে ডাইরেক্ট লেখা আছে। আপনি গুগলেও সার্চ করে দেখতে পারেন, ফ্লিপকার্ট, অ্যামাজনে পাওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই, ডেফিনেটলি আমিও দেখতে চাই যে জলটা আমি খাই সেটা কিরকম। কি কালার? ইটস এ ডার্কিশ গ্রিন। ডার্কিশ গ্রিন, এবং আমার যেটা মনে হচ্ছে ইয়েলো ভাবও আছে জলের। হ্যাঁ হ্যাঁ, কিছুটা ইয়েলো ভাবও আছে। ইয়েলো ভাবও আছে জলের মধ্যে। আছে না? ত্রিদীপের সাউন্ড, আচ্ছা, ত্রিদীপকে লেভেলটা দিল। হ্যালো। তো একটু ইয়েলোইশ। আচ্ছা, কারা কারা ওখান থেকে এটা দেখে ইয়েলোইশ মনে হচ্ছে? হাত তুলুন।
তার মানে আপনি তো দাদা অ্যাসিড খাচ্ছেন, এই জন্যই জলের পরে চা খেতে আপনার এত ভয়। আর আমার চায়ের পরে বিরিয়ানি খেতেও ভয় নেই। 2 বছর আগে আমারও ঠিক আপনার মতোই অবস্থা ছিল, বাট তারপরে আমার এক বন্ধুর কাছ থেকে আমি এই প্রোডাক্টটা পাই। এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমেরিকার প্রোডাক্ট, এটা ইন্ডিয়াতে পাওয়া যায় না। আচ্ছা। আমেরিকার থেকে ইন্ডিয়াতে একটা কোম্পানি এক্সক্লুসিভ রাইট নিয়েছে, যেটার নাম হচ্ছে ভেস্টিজ। তো আমার বন্ধু ওই কোম্পানির ডিস্ট্রিবিউটার, তো আমাকে দোকানে এই প্রোডাক্ট পাওয়া যায় না। এই প্রোডাক্ট শুধুমাত্র এই এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটারই দিতে পারে। আচ্ছা। তো এই প্রোডাক্টটা দেওয়া মাত্রই আমার জল থেকে অ্যাসিড সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। তো আচ্ছা। আপনার যে জলটা আছে আমি বলবো একবার তুলে ধরার জন্য, এবং এই জলের কালার যদি নীল হয়, এটা দেওয়ার পরে তার মানে জলটাকে আমরা অ্যালকালাইনে কনভার্ট করলাম। তো একবার দেখে নিই যে এই প্রোডাক্টটা আপনার জলকে নীল করতে পারে কিনা। হ্যাঁ, ইটস মিরাকল। ওয়াও, এন্ড ইমিডিয়েটলি এটা ট্রান্সফর্ম করে যাচ্ছে। ইমিডিয়েটলি এটা নীল হয়ে গেল। তার মানে সবথেকে বড় কথা, এটা কোনো মেশানোর দরকারও পড়লো না, জাস্ট ড্রপ অ্যান্ড একদম, মানে আমরা এটা ভেবে যাচ্ছি যে এগরোল চাউমিন বিরিয়ানি খাবো না অ্যাসিড হবে না, বাইরের খাবার খাবো না অ্যাসিড হবো না। আমাদের সব থেকে বড় জীবনে বেঁচে থাকার যেটা হচ্ছে জল, যার অপর নাম জীবন, আজকে সেটার সঙ্গে অ্যাসিড ফ্রিতে পাওয়া যায়। আর যদি জল থেকে অ্যাসিড ঢুকতে থাকে, তাহলে জীবনে ঘর থেকে অম্বলের ওষুধ বেরোবে না। আমি শিওর এখন বাড়ি যদি সার্চ করি, আর কিছু পাওয়া যাক না যাক, টিফিন বক্সের ভিতরে অম্বলের ওষুধ কিন্তু পাওয়া যাবেই যাবে। পারিবারিক। তাহলে তো এর থেকে একটা জিনিসও ভালো বোঝা যেতে পারে যে সামনে পুজো আছে, লোকেরা বাইরে বেরোয় এবং সেখানে রোল চাউমিন রাস্তায় খাওয়া হয় এবং অল্প বিস্তর অ্যাসিড তো সবারই হয়, আমার আইডিয়া শোনো। এবং সেটাকে নিবারণ করার জন্য তার উপরে আরও অ্যাসিড, কোক, কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের সেইগুলোকে দেওয়া যায়। তাহলে সেই জায়গায় যদি লোকেরা নর্মালি নিজের পকেটে জাস্ট এই সিএমডি বা জল মিশিয়ে মিশিয়ে নিয়ে বেরোয়, তাহলে রাস্তায় বেরিয়ে যাই খুশি খাক না কেন, সেটা রোল হোক, চাউমিন হোক, মোগলাই হোক, পুজোয় ওপেন চ্যালেঞ্জ, যা ইচ্ছা খান, শুধু সিএমডি মিশিয়ে খান জলের মধ্যে, পুরো শরীর কিওর হয়ে যাবে। আচ্ছা, আর এক গ্লাস জল আমি রিকোয়েস্ট করব আপনাকে খাওয়ার জন্য। আপনি নর্মাল জল খেয়েছেন, সেটার টেস্ট জানেন, এবং সিএমডি মিশ্রিত জলের একটু টেস্ট আপনাকে করে দেখাতে চাই। ওয়াও, অনেকটা একটু অন্য ধরনের, একটু কোকোনাট ওয়াটার টাইপের লাগছে। ডাবের জল, ডাবের জল, ডাবের ডাবের জল। জলে ম্যাগনেসিয়াম থাকে, এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে। দুধ দই থেকে ক্যালসিয়াম পাওয়া যায়, এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে, এর মধ্যে জিঙ্ক রয়েছে, এবং এরকম 84টা মিনারেলস রয়েছে, যার জন্য এই প্রোডাক্টের ওপরে এমআরআই লেখা থাকে, মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট আমেরিকা থেকে সার্টিফাইড যে এই প্রোডাক্টের ওপরে 84টা মিনারেলস রয়েছে। তার মানে আপনি যে জল খাচ্ছেন শুধু অ্যালকালাইন নয়, আপনি যে জল খাচ্ছেন তার মধ্যে 84টা মিনারেল রয়েছে। মিনারেল এবং অ্যালকালাইন ওয়াটার একসাথে খাচ্ছেন, যেটা মার্কেট থেকে কিনলে মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা পড়বে, সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1400 টাকা। ওয়াও, অবভিয়াসলি করে নেওয়া উচিত। আচ্ছা দাদা, কোনো একটা কাজ আছে, তো আমি চললাম। তো এটা আমি পাবো কোথা থেকে? আচ্ছা, লাগবে আপনার? হ্যাঁ, অবভিয়াসলি আপনি যা দেখালেন তারপর তো এটা প্রয়োজনই। আর পুজো সামনে রয়েছে, ঘর থেকে যদি অ্যাসিডের ওষুধ বার করতে হয়, তাহলে তো এটাকে ঘরের মধ্যে আনতেই হবে। আচ্ছা, আমার বন্ধু যেখানে আছে, ও এটা আমাকে অ্যাকচুয়ালি, আমারটা দেখুন আমি তো করি না, তো ও 1400 টাকা এটা আমাকে দেয়। আর মোটামুটি 1-1.5 মাসের মতো এটা চলে, তো আমার পুরো ফ্যামিলি হেলদি থাকে। হ্যাঁ। তো আপনাকে যদি এটা নিতে হয়, আমি তো ইনস্ট্যান্ট দিতে পারবো না, আপনাকে 1400 টাকা আমাকে দিতে হবে। আমি 2 দিন পরে আর প্রোডাক্টটা এনে দিতে পারি, বা ওকে বললে ও আপনার এখানে এনেও দেবে, বাট তার আগে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি আচ্ছা। যদি এই প্রোডাক্টটা নিতে চান, আমাকে ইমিডিয়েট বেসিসে 1400 টাকা আপনাকে দিতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি দিন যদি আমার বার করতে হয়, মানে বাড়ি থেকে অ্যাসিডের ওষুধ, তাহলে তো আরামসে 1400 দেওয়া যায়। দিন, আমার কাছে সময় নেই, টাকাটা দিন। আচ্ছা, নাম্বার ট্রান্সফার করবো। আমার পকেটে দুটো জিনিস ছিল, একটা ছিল পিএইচ ইন্ডিকেটর আর একটা ছিল সিএমডি। আপনাদের পকেটেও যদি এই দুটো জিনিস নিয়ে বাড়ি থেকে বেরোন আর এক বাড়িতে গিয়ে 1 গ্লাস জল খান, তাহলে 1 গ্লাস জল ইকুয়ালস টু 430 টাকা। সারা দিনে যদি 3 বাড়িতে জল খান 1 গ্লাস করে সিএমডি মিশিয়ে পিএইচ ইন্ডিকেটর নিয়ে, তাহলে একদিনে 1200 টাকা। ভেস্টিজ বলে 10 তারিখে পে আউট দেয় মাসে একবার, আমি বলি ভেস্টিজ প্রত্যেক দিন, প্রত্যেক গ্লাসে, প্রত্যেক জলে পে আউট দেয়। ওয়াও, 1 মাস হয়ে গেছে, আমি আবার এসছি, সিএমডি ফুরিয়ে গেছে।
দাদা কেমন আছেন? খুব ভালো আছি আচ্ছা, যেটা দিয়েছিলাম চলছে? নিশ্চয়ই, এবং বাড়ি থেকে সমস্ত যেরকম আপনি বলেছিলেন সমস্ত অ্যাসিডের ওষুধ সেগুলোও বার হয়ে গেছে। পাশাপাশি এটা হয়েছে সেটা হচ্ছে পেট খুব ভালো পরিষ্কার হচ্ছে, বাউলস খুব ভালো ক্লিয়ার হচ্ছে। এইটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যেটা আপনি বললেন তা সত্ত্বেও আমি মনে হয় এক্সট্রা পেয়েছি এটা আমি এর থেকে। তাহলে বোতলটা কদিন চলবে আর? না, ওটা শেষ হয়ে গেছে। আমি ভাবছিলাম 2-1 দিনের মধ্যে আপনাকে ফোন করবো। আচ্ছা, পুজোর আগে তো তাহলে আপনার জন্য একটা গুড নিউজ আছে। কি আছে? কিন্তু বলবো? শুনি। না, আমার আধার কার্ড প্যান কার্ড দিতে হবে, ছেড়ে দিন, আপনি 1400 টাকাই দিন। না না, মানে কিছু কম কিছু হবে ডিসকাউন্ট পুজোর মধ্যে কিছু? হ্যাঁ, কীরকম ব্যাপারটা? মানে কোম্পানি না একটা পুজো উপলক্ষে একটা অফার বার করেছে। যদি আপনি প্যান কার্ড আধার কার্ড দিয়ে একটা ইউজার আইডি বানিয়ে নেন, তাহলে আপনি মোবাইলের অ্যাপ পেয়ে যাবেন, অ্যাপ থেকে অর্ডার করতে পারবেন, বাড়িতে এসে অর্ডার দিয়েও যাবে। মানে আমি ঘরে বসে অর্ডার করবো, ঘরে বসে চলে আসবে? পারবেন, ঘরে বসে পেয়ে যাবেন। আর 1400 টাকার জিনিসটা 970 টাকায়, মানে 430 টাকা ডিসকাউন্টও পাবেন। তো আপনি আগের মাসে বলেননি কেন? না, আগের মাসে অফারটা ছিল না। তা আগের মাসে এরকম ছিল তখনই তো বলতে হতো। আমার পুজো বলে 14 চলে গেছে। দিচ্ছে, পুজো বলে দিচ্ছে, আমিও করিয়ে নিয়েছি, তাই আপনাকে বললাম। তো এরকম হলে তো আপনার আচ্ছা দাঁড়ান, শেষ হয়নি। আপনার অ্যাকাউন্টও যদি দেন 970 টাকা তো ডিসকাউন্টের পরে হবেই, প্লাস অ্যাকাউন্টেও কিছু টাকা ঢুকবে। সেখান থেকেও টাকা আসবে? হ্যাঁ, কিন্তু ওই প্যান কার্ড আধার কার্ড হিসেবে ঝামেলা আছে, করবেন? না মানে ঠিক আছে, প্যান কার্ড আধার কার্ডটা সহজে দেওয়া যায় না সবাইকে, তো এখন আধার কার্ড দেওয়া মানে বুঝতে পারছেন একটা ঝামেলা থাকে। না তাহলে কিন্তু- তাহলে ছেড়ে দিন না, 1400 টাকা দিন। না মানে এবার এটাও তো ছাড়তে পারছি না, না 970 টাকা, তারপরে বলছেন টাকা আসবে মানে 1400 টাকা থেকে কম হয়ে যাবে। এক মাসে যদি 430 টাকা সেভিংস হয়, তাহলে এক বছরে 4-12-48 টাকা, 5000 টাকা আপনার সেভ হয়ে গেল। এবং আমি ঘরে বসে যখন খুশি ইচ্ছা পেতে পারি। হ্যাঁ, সাবসিডি মানে তার জন্য আমার আপনার কাছে যেতে হবে না। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকে না, গ্যাস নিলে হ্যাঁ। আমাদের সিএমডি নিলেও টাকা ঢোকে, সাবসিডি আছে এর উপর। প্রত্যেক মাসে? তো আপনি কি করাবেন? ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে দিয়ে দিন। ওর সাথে পাঠাচ্ছি ফ্রি আপনাকে। প্রোডাক্টও পাবে। প্রথমে গরম দিলাম, তারপরে এসি চালালাম। এসি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটার আইডি। তো এসির ভ্যালু যদি দেখাতে হয় না, তাহলে 44 ডিগ্রিতে পোড়ানোটা আগে দরকার। বুঝে যাচ্ছে? ইয়েস অর নো? কোম্পানি 30% রিটেল প্রফিট দিয়েছে, 30%। তো এই 30% কেন? যাতে আপনারা বাড়তি ভেস্টিজ থেকে রোজগার করতে পারেন, তাও আবার ইনস্ট্যান্ট ক্যাশে। ইয়েস অর নো? ইয়েস অর নো? সো অবভিয়াসলি রিটেল প্রফিট আপনাদের একটা ইনকাম বাড়াতে সাহায্য করে। আমি নেক্সট মান্থে ওনাকে জয়েনিং এর প্রপোজাল কেন দিলাম? হ্যাঁ বলো। দিনের দিনও দিতে পারতাম, কিন্তু দিনের দিনই যদি 970 টাকাটা গিয়ে ওনাকে বলতাম, তাহলে কোথাও না কোথাও উনি মনে করতে পারতেন যে না, এর থেকেও আরো কমে পাওয়া যায়। আমি একটু ভ্যালু ক্রিয়েট করলাম। আমরা এখানে যারা বসে আছি রিটেল করে থাকি, ইয়েস অর নো? ইয়েস অর নো? এবং অবশ্যই রিটেল কিন্তু একটা আলাদা রোজগার আজকে দিনে দিতে সাহায্য করে, রাইট? সো এটা হয়ে গেল সিএমডি। প্রত্যেক দিন 1 গ্লাস করে, দিনে 3 গ্লাস 3 বাড়িতে গিয়ে জল খান, পার ডে ওয়েস্টিজ থেকে রোজগার করুন, এবং জয়েনিংও করিয়ে দিন। ওয়েট করবেন না, কারণ আবার দেখা গেল ওনার পাড়ায় কেউ ওয়েস্টিজ করে, জয়েন করিয়ে দিল। রিটেল করার পরে যত সম্ভব আগে ওনাকে কিছু বলে জয়েন করিয়ে দিন। জয়েন যদি হয়ে যায়, তাহলে ইজিলি আরামসে উনি প্রোডাক্ট ইউজ করতে থাকবে, এবং ওনার পিভিও হবে, আপনার পিভিও হবে, রোজগারও আসবে, আপনার কাছেও রোজগার আসবে। অ্যান্ড আমি আরেকটা জিনিস, আপনার যাওয়ার পর আমি এটা নিয়ে একটুখানি রিসার্চ করছিলাম, এগুলো নিয়ে দেখছিলাম যে কত রকমের কি মিনারেলস আছে কি না আছে। একটা জিনিস লক্ষ্য করলাম যে এর মধ্যে আরেকটা জিনিস থাকে, 84 টাইপ অফ মিনারেলসের মধ্যে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই প্রত্যেকটা জিনিস, যেটা আজকের দিনে কার্ডিয়াক অ্যারেস্ট আমরা জানি যে ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ফর দ্য হেলদিয়ার পারসন। যারা আনহেলদি রয়েছে, ওবিজ রয়েছে, তাদের জন্য তো কার্ডিয়াক অ্যাটাক একটা জিনিস থাকে যেখানে চর্বি জমে যায়। কিন্তু যাদের হেলদি লাইফ, তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে তাদের কার্ডিয়াক অ্যারেস্ট, এবং কার্ডিয়াক অ্যারেস্ট কাউকে কোনোদিনও বলে আসে না, যে কোনো মুভমেন্টে হয়, এবং সেটা মেনলি হয় আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের কমের ফলে। সেখানে যদি আমরা মিনারেলস খাই, তাহলে একটা নিশ্চিত থাকবো যে কোনোদিনও কার্ডিয়াক অ্যারেস্ট কখনো হবে আমার কোনোদিনও হবে না। Wow. অকাল মৃত্যু আমি কোনোদিনও মরবো না। একটা ডেটা আমি জানিয়ে রাখি, ভারতবর্ষের কোভিডের আগে 2020 আগে 5000 মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যেত মিনারেলসের অভাবে। লাস্ট ইয়ার 35,000 লোক কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। তো এটা নট নেসেসারি ফর হেলদি লাইফ, ইট নেসেসারি ফর লিভিং Everyone, লাইফ, living. এভরিওয়ান, বেঁচে থাকার জন্য। তো আমরা এটা বলতে পারি ইটস এ লাইফ সেভিং প্রোডাক্ট। রাইট। কারা কারা ইউজ করছেন? বেশি থেকে বেশি শেয়ার করুন, কারণ এই প্রোডাক্টটা হচ্ছে ভেস্টিজের দেওয়া জন্ম, এবং এটার এখন অবধি মার্কেটে কোনো কম্পিটিটর নেই, আগামী দিনেও থাকবে না। কারণ যে কোম্পানি এই প্রোডাক্টটা তৈরি করে, অরিজিনাল কোম্পানি, তাদের কাছে এক্সক্লুসিভ রাইট ভেস্টিজেরই একমাত্র নেওয়া। Wow.
যদি আরেকটা জিনিস, এই প্রোডাক্টের উপরে কোনো জিএসটি চার্জ হয় না, কারণ Right. ইটস টোটালি ন্যাচারাল Natural product, no GST. অ্যাজ পার দ্য আয়ুষ ডিপার্টমেন্ট যদি ন্যাচারাল জিনিস আমরা ইন্ডিয়াতে ইম্পোর্ট করি তার উপর কোনো জিএসটি বসে না, এবং সেটাই এর প্রমাণ যে দ্যাটস দ্য অরিজিনাল উটা লেক অফ আমেরিকা থেকে এই প্রোডাক্টটা আসছে। Wow. ওকে, থ্যাংক ইউ শঙ্করজিৎ দা। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট প্রোডাক্টের ডেমো দেওয়ার জন্য আমি আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।